এই দেখো, বাবা আর ছেলে মিলে যুক্তি করে মাটন এনেছে। বাবা ছুটি করেছে আজকে, আর মাটন খেতে ইচ্ছা হয়েছে বলে ছেলে, তাই মাটন নিয়ে চলে এসেছে। পিসগুলো দেখছো, রেয়াজি। মাটনটা খুব মানে ভালো আর কি। যাই হোক, আলুটা ভেজে নিচ্ছি। এবার 1 কেজি মাটন করব। 1 কেজি 800 এনেছে। আমি ভেবেছিলাম 2 কেজি এনেছে, ওকে জিজ্ঞাসা করলাম, বললো না 1 কেজি 800। 3-4 জনে মিলে খাবে, 1 কেজিটাই ঠিক আছে। 800টা আমি তুলে রাখলাম, পরে করে দেবো বলে। যাই হোক, মাটনটা কষছি। আর ওইদিকে তো দেখলে আলুটা ভেজে রেখে দিয়েছি। আমার বাবা খুব ভালোবাসে জানো তো। বাবাকে একটু পাঠাবো রুটি আর মাটন কষা। আমরা না দেখলে এখন বাবাকে কে দেখবে? আমার বাবা অসহায় হয়ে গেছে। যাই হোক, টক দই দিয়ে ভালো করে কষছি। এবারে এর মধ্যে আলু দিয়ে দেবো, বুঝেছো? এই যে ভালো করে কষে নিচ্ছি টক দইটা দিয়ে মাটনটা। এখনও আলু দিইনি। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। এই যে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে একটু লেবুর রস দেবো। আমার মা বলে গেছিলো, মা একটু হাফ মাংস যখন কষা হয়ে যাবে, যে কোনো মাংস, চিকেন চাই মাটন, একটু লেবুর রস দিয়ে, দানাটা পড়ে গেল, তুলে ফেলে দিই। দাঁড়াও, ফেলে দিলাম, নাহলে মুখে পড়লে বাজে লাগবে। যাই হোক, কষিয়ে নিয়ে এবার প্রেসারে নামিয়ে নিচ্ছি। আর কড়াতে একটু জল ফুটিয়ে হাফ গ্লাসের মতন, ওটা আমি এই প্রেসারে ঢেলে নিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে প্রেসার বন্ধ করলাম। মুখ বন্ধ হয়ে গেছে। এইদিকে আমি 800 যেটা এনেছিল সেটা ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে তুলে রাখছি। নুন হলুদ মাখিয়ে তুলে রাখবে ফ্রিজে, নষ্ট হবে না, কোনো গন্ধ হবে না। এই যে ফ্রিজে তুলে রাখছি। ফ্রিজে আমার কি আছে দেখো, ফল আছে, এগ আছে, এইসব আছে। বিরিয়ানি করলে সেই সব কেওড়া জল, গোলাপ জল টল এইসবই আছে। যাই হোক, সিটি পড়ে গেছে। এইবারে আমি ওই দিকটা যাব, ফ্রিজটা বন্ধ করে। এই দেখো চলে এসেছি। এবার ঢাকনাটা আমি খুলে দিলাম, ফুটছে। দেখো কালারটা দেখেছো? এবার হাজব্যান্ড আর ছেলেকে বললাম কেমন হয়েছে একটু খেয়ে বল। ওরা বললো দুর্দান্ত। ছেলে খেয়ে দিয়ে গিয়ে এবারে ওই দিকে কোচিন আছে বাপের বাড়ির পাড়ায়, ওখানে দাদুর জন্য নিয়ে যাবে মাটন কষা আর রুটি। আজ এই পর্যন্ত বন্ধুরা। আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে, তোমরা শেয়ার করো। রাধে রাধে।